নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রবিবার ঠিক এই সময় আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন এই জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান দেখবার জন্য। তার একটি কারণ হলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের অনেক অজানা তথ্য জানতে পারেন এবং দাদা ছোট ছোট টিপস ও টোটকা দিয়ে আপনাদের অনেক কিছু জানিয়ে দেন যে জীবনে আপনারা কিভাবে চলবেন এবং এগোলে আপনাদের কিভাবে জীবন পথটা মসৃণ হতে পারে। তিনি আর কেউ নন, এই অনুষ্ঠানের মধ্যমণি এক এবং অদ্বিতীয় জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ এবং তার আরেকটি বিশেষ পরিচয় আছেন যে গ্র্যান্ড টিপস মাস্টার। আপনারা আমাদের ফোন করে অনেক সময় জানিয়েছেন যে দাদার দেওয়া ছোট ছোট টিপস ও টোটকা করে আজ আপনারা জীবনে বহু উপকৃত। তাই আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। ওম বক্রতুণ্ডায় হোম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখছেন, আমার খুব ভালো লাগছে। শনিদেবের কথা শুনলেই আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই 29শে মার্চ শনিদেব তার নিজ রাশি ত্যাগ করে অন্য রাশিতে গোচর করছেন। তার ফলে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তাই কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। একদম তুমি কথাটা ঠিকই বলেছো। দেখুন, শনিদেবের নাম শুনলে আমরা সবাই ভয়ে আটকে উঠি। শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যেমন আপনি কর্ম করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন এবং আপনি হাতে নাতে সেটা বুঝতে পারবেন। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, শনিদেব অর্থাৎ 29শে মার্চ কি করছে, নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে মীন রাশিতে। তাহলে যখনই এই মীন রাশিতে চলে যাবে সেখানে কিন্তু রাহু বসে থাকবে। সেই মীন রাশিতে কিন্তু রাহু গোচর করছে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে পারে। ঠিক তেমনি তার সাথে সাথে বড় বড় দুর্ঘটনা যোগ দেখাচ্ছে। এই যে 29শে মার্চ থেকে আপ টু 14ই মে অবধি এই সময়টা কিন্তু খুব বাজে সময় যাবে, এটা কিন্তু আপনাদেরকে সবার আগে জানতে হবে। তাহলে 2025 সাল 29শে মার্চের পর সবার আগে আমি বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে গোচর করবে শনিদেব। তাহলে আপনাদের প্রথম চরণ শুরু হতে চলেছে। দেখুন, শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন। ঠিক তেমনি যেমন মেষ রাশি শনি সাড়ে সাথী প্রথম চরণ শুরু হতে, ঠিক দ্বিতীয় চরণ শুরু হবে মীন রাশির এবং তৃতীয় চরণ থাকবে হচ্ছে কুম্ভ রাশির জাতকদের। ঠিক তেমনি মকর রাশির জাতকেরা শনি সাড়ে সাথীর হাত থেকে রক্ষা পেতে চলেছে। এই 7.5 বছরে তাদের জীবনে কতটা আপস অ্যান্ড ডাউন গেছে তারাই কিন্তু একমাত্র জানবে। তার সাথে সাথে অতি অবশ্যই কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের শনির ধাইয়া থেকে মুক্তি পাবে এবং সিংহ রাশি এবং ধনু রাশির জাতকদের কিন্তু শনির ধাইয়া লাগতে চলেছে। তাহলে সবার আগে আমি বলবো আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন, মেষ রাশির জাতকদের যেহেতু শনি দ্বাদশে গোচর করবার দরুন জাতকদের উন্নতির পথে, দ্বাদশ স্থানটা আমরা কি বলি, ব্যয়ের স্থান, বিদেশ যাত্রার জায়গা বলে থাকি, হসপিটাল বলে থাকি। তাই আপনাদের কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা বহুদিন ধরে কর্মসূত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রে বিদেশ যাবার জন্য চিন্তা করছিলেন, কারণ আপনার হচ্ছে দশমপতি এবং একাদশপতি লর্ড দ্বাদশে বিরাজ করছে। তাই আপনাদের কিন্তু একটা বিদেশ যাবার যোগ দেখাচ্ছে মেষ রাশির জাতকদের। তার সাথে সাথে বলবো একটা জিনিস, মর্নিং শোজ দ্য ডে। যখনই আপনার শনি সাড়ে সাথী হয়ে যাবে না, শনি কি করে, একটু লেটে রান করায় যে কোনো মানুষকে। দেখবেন এই শনি, আমাদের যে 9টা গ্রহ আছে, শনি সব থেকে কিন্তু একটা রাশি থেকে আর একটা রাশিতে পরিবর্তন করতে 2.5 বছর সময় লাগে। তাই আপনাদেরকে আমি একটা কথা বলবো, যারা মেষ রাশির জাতকদের অতি অবশ্যই বলবো তারা কিন্তু মর্নিং শোজ দ্য ডে, মানে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন। বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটু ট্রাভেল দেখাবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটু ট্রাভেল দেখাবে, কিন্তু যারা ভরণী নক্ষত্রে জন্ম বা কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু সেই সমস্যা দেখা দেবে না, অতটা শনি সাড়ে সাথীর প্রভাব এবছর পড়বে না। তার সাথে সাথে যাদের জন্মের তারিখ 1 তারিখ, আমি মিলে নিন আমার কথাগুলো, যাদের জন্মের তারিখগুলো 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যাদের জন্ম, অর্থাৎ যদি মেষ রাশির জাতকরা হন, তাদের যদি এই 1 তারিখে জন্ম, নিউমোলজি অনুযায়ী 1 তারিখে যাদের জন্ম, তাদেরও কিন্তু সেই শনির প্রভাবটা কিন্তু পড়বে না, অত বেশি প্রভাব পড়বে না। শনি আপনার দ্বাদশে বসে আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। শনি দ্বিতীয় দৃষ্টি দেবার ফলে কি হতে পারে, আপনাকে একটা কথা বলবো, মেষ রাশির জাতকদের অতি অবশ্যই কথার উপর
একটু মাধুর্য আনুন, চট জলদি কোনো ডিসিশন নেবেন না, চট করে কাউকে কোনো আর্গুমেন্ট করে দেবেন না, কারণ মেষ রাশির জাতকদের কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। ঠিক তেমনি যদি আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই শনি যদি ভালো পজিশনে থাকে, শনি যদি উচ্চ অবস্থায় বিরাজ করে, তাহলে কিন্তু আপনাকে রাজা মানে আপনাকে ভিখারি থেকে রাজা তৈরি করে দেবে এই শনিদেব। শনি যখন কাউকে দেয় না, ছাপ্পর ফরকে দিয়ে যায়, অর্থাৎ আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু উপায় আছে, সেই উপায়গুলো কি করতে হবে সেইগুলো বলবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনি যদি নিজের পথে ঠিকঠাক চলেন, নিজের মানে কিছু কিছু উপায় যদি করেন, সেই জায়গা থেকে অতি অবশ্যই আপনি আমাদের সাথে একজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, আমি অম্বিকা খান্না থেকে বলছি। আপনার নাম? আমার নাম হেমন্ত। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 19/4/2015। 19/4/2015, মাত্র 10 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 10 বছর মানে হতে চললো। হ্যাঁ, টাইমিংটা বলুন। টাইম বলুন। টাইমিং 10:54 AM। 10:54 AM। কোথায় জন্মেছিলেন দাদা? অম্বিকা খান্না। কালনাতে জন্মেছিলেন। দাদা, যেটা বলা ছেলে একদম আগে আমার কথাটা শেষ করতে দিন, তারপরে আপনাকে আমি বলি, তাহলে আমার সুবিধা হবে। রবিবার জন্ম ছিল? হ্যাঁ স্যার। রাশি লগ্ন জানা আছে? না স্যার, আমি এখনো কোনো দেখাই না। আচ্ছা, আমি আপনাকে বলছি শুনুন। এর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ এবং স্বর্ণপায় জন্মিয়েছে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে এর যে কয়েকটা মানে জায়গা রয়েছে, আপনার সেই ছেলে অর্থাৎ ছেলের এখানে দেখা যাচ্ছে চতুর্থপতি লর্ড, তৃতীয়পতি লর্ড অর্থাৎ কে? তৃতীয়পতি লর্ড রবি। রবি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে উচ্চ অবস্থায় বসে আছে এবং সেখানে রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। কিন্তু আর একটা জিনিস দেখুন, ও যেহেতু মেষ রাশির জাতক, ওই এই শনি 7.5 লাগতে চলেছে। এটা আপনাকে আমি জানিয়ে দিলাম। বাচ্চা মানুষ 7.5 বছর থাকবে, যদি আপনি ওকে একটু যদি কিছু মানে উপায়গুলো করতে পারেন, ওর ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। কিন্তু ডাস্ট অ্যালার্জি ওর ক্ষেত্রে খুব বেশি হয়, সর্দি কাশি যখনই ওয়েদার চেঞ্জ হয়। সেটা কি হয় দাদা? হ্যাঁ স্যার, হয়। হ্যাঁ, এই জায়গাটা দেখাচ্ছে। আপনার ছেলের মেজাজ কিন্তু প্রচন্ড থাকবে দাদা। বাচ্চা হলে কি হবে, মানে কথাবার্তার মধ্যে কিন্তু এমন কথা বলে দেবে যে আপনি একটা মনে হবে যে 50 বছরের একটা বয়স্ক লোক বলে চলে যাচ্ছে। এরকম ওইটাই তো খুবই হয়। সেইটা হচ্ছে ওর মধ্যে রয়েছে দাদা। ওর কাছে গোল্ডেন কিছু কিছু জিনিস আছে, যেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সেই জায়গাগুলোকে যদি একটু রেকটিফাই করতে পারেন, ওর জীবনকে যদি আপনি একটু মধুর করতে চান, তাহলে গাইড এখন থেকে দেওয়া শুরু করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এর জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। এখন বাচ্চা মানুষ, ও কিন্তু দেখবেন খুব চঞ্চল, মানে চটজলদি এদিক ওদিক দৌড়াবে, তাই তো? চঞ্চল মানে বাড়ি থাকে না। হ্যাঁ, সেই জায়গাটা আমি আপনাকে বলছি, এখানে প্রতিদিন মেডিটেশন করান একটুখানি। বাচ্চা মানুষ আগে মেডিটেশন করান, দেখবেন ওর জায়গাটা ঠিক হবে আস্তে আস্তে। বাচ্চারা তো দৌড়ঝাঁপ করবেই, একে মেডিটেশন যখনই করাবেন তখনই কিন্তু এর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এর পঞ্চমপতি লর্ড শুক্র দ্বাদশে বসে আছে, কিন্তু উচ্চ অবস্থায় বসে আছে। এই ছেলে কিন্তু বিদেশ যাওয়ার যোগ দেখাচ্ছে দাদা। পঞ্চমপতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড দ্বাদশেই বসে আছে। দেখবেন ও একটু স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এবং টিপটপ থাকতে ভালোবাসবে আপনার ছেলে। বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, কিন্তু নিজে সবসময় টিপটপ থাকবে। হ্যাঁ, এটাই, ছেঁড়া জিনিস পড়বে কিন্তু তবুও পরিষ্কার পড়বে, তাই তো? হ্যাঁ, এবার দেখুন ওর জন্মকুণ্ডলিতে যে জায়গাগুলো ভালো রয়েছে, সেই যেমন দেবগুরু বৃহস্পতি ওর জন্মকুণ্ডলিতে উচ্চ অবস্থায় বসে আছে, কারণ দশমপতি লর্ড। এবং এই জন্মানোর পর আপনার ইকোনমিক্যাল অনেক বেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কিনা বলুন? আপনার অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে কি পায়নি, এটা আগে বলুন। হ্যাঁ, হ্যালো, যাচ্ছে। এবার আমি সেটাও বলছি, কারণ রবি হচ্ছে পিতার স্থান, কিন্তু সেখানে হচ্ছে কি রবি আর মঙ্গল স্বক্ষেত্রে চলে আছে। আপনাকে একটু সাবধান করে দিচ্ছি, আপনি যদি 2 হুইলার চালাচ্ছেন বা মানে 4 চাকা চালাচ্ছেন, যদি চালান সাবধানে চালাবেন, চোট আঘাত লাগার কিন্তু আপনার যোগ দেখাচ্ছে। অতি অবশ্যই সেটা বলবো হচ্ছে 18ই মে অবধি এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকবেন। মাঝে মধ্যে আপনি কিন্তু খুব ইরিটেট হয়ে যাচ্ছেন।
স্যার আমার এই বৈশাখ মাস থেকে আমার দুবার অলরেডি একটা পায়ে লেগে গেছে আমার। আমি জানি না, এটা যোগ দেখাচ্ছে দাদা, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। যে জানে সে এখানে বসে আপনাকে বলে দেবে, আপনার ছেলেকে বলে দেবে, এবং আপনার এর মাকেও বলে দেবে, ফ্যামিলি সম্বন্ধে বলে দেবে, যে অ্যাস্ট্রোলজি পিওর জানে। তাই আপনাকে বলবো, এর জন্মকুণ্ডলিতে একটা সবথেকে একটা বাজে দোষ আছে, কালসর্প দোষ আছে। এটা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, তাহলেই দেখবেন সেই জায়গা থেকে সে অনেকটা রিকভারি হবে। ঠিক আছে দাদা? উন্নতি করতে পারবে? হ্যাঁ, ভাব পারবে। তার জন্য এত কিছু তো সবকিছু বলা যায় না দাদা, অনেকের লোক বসে রয়েছে। তা আপনাকে আমি যেটুকুনি বলে দিলাম, এই যে ওকে অতি অবশ্যই হনুমান চল্লিশে পাঠ করাতে শুরু করে দিন এখন থেকেই, তাহলে কিন্তু দেখবেন জীবনের যে বাধা আসছিল সেই জায়গাগুলো অনেকটা অতিক্রম করতে পারবে। ঠিক আছে দাদা? একজন সঠিক অ্যাস্ট্রোলজার যদি পারেন আপনার জীবন কুণ্ডলীটি সঠিকভাবে নির্বাচন করে আপনাকে পথ দেখাতে, আপনি কোন পথে এগোলে জীবনটা মসৃণ করতে পারবেন। তাই বলবো দাদাকে 21 এবং 22 মার্চ আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে, আর 6 এপ্রিল পাচ্ছেন তমলুকে। নাম্বার দুটি 9051560155, আরেকটি নাম্বার 7603030671। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করুন। দেখবো আরেকজন হয়তো আমাদের সাথে বন্ধু আছে। না, এবার আমি যেটা বলতে হ্যাঁ, আমরা চাইছি এবার একটু আলোচনায় ফিরি। যে দেখো, দ্বাদশে শনি গোচর এবং করার দরুন এই বিদেশ যাওয়ার যোগ দেখাচ্ছে মেষ রাশিদের। তাদের মধ্যে একটা লেজিনেস, অলসতা প্রচন্ড গ্রাস করে নেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, একটা সবথেকে স্টুডেন্টদেরকে বলবো, যদি তোমাদের কোনো হোমওয়ার্ক থাকে সেটা সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু সেটা যদি পেন্ডিং হয়ে যায় সেটা কিন্তু পেন্ডিংই থেকে যাবে। সেই জন্য স্টুডেন্টদেরকে বলবো, এই সময়টা এই 7.5 চলাকালীন 7.5 বছর চলবে, 7.5 বছর চলবে, সেই সময় কোনো জিনিসকে নেগলেন্সি করলে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে বিপদ হয়ে যাবে স্টুডেন্টদের ক্ষেত্রে। ঠিক তেমনি শনি দ্বিতীয় দৃষ্টি পড়ার দরুন কথাবার্তার উপর মাধুর্য রাখবেন। কথার উপর আপনার বাণীতে মানুষকে কেনা যায়, আবার এই কথা দিয়ে মানুষকে কিন্তু আবার বেচা যায়। উপায় হিসাবে বলবো নিশ্চয়ই। তার সাথে সাথে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব খুব ভালো পজিশনে আছে, তাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম দেখাচ্ছে। কারণ আমরা বলি না, শনি যখন মানুষকে দেয় ছাপ্পড় ফাড়কে দেয়, কিন্তু দেবে লেটে দেয়। এটাই হচ্ছে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্য রাখুন, শনিদেবের প্রতি বিশ্বাস রাখুন। তার সাথে সাথে আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো করুন। আপনার জীবনে শনি সাড়ে বলে কোনো কিছু প্রভাব পড়বে না। আমরা শনিদেবের নাম শুনলে বা শনির মহাদশা শুনলে আমরা কি করি, ভয় আটকে উঠি, এই বুঝি আমাদের সব চলে গেল। আদেও না, আদেও না। শনিদেব, আপনি বারবার বলেছে শনিদেব ন্যায়ের দেবতা। দেখুন, শনিদেবের প্রকোপে কিন্তু স্বয়ং রামচন্দ্রও পড়েছিল, স্বয়ং রাবণও পড়েছিল, এবং শিবজিও পড়েছিল, সেটা শাস্ত্রে উল্লেখ আছে। আজকে শনির 7.5 চলাকালীন কিন্তু রাবণের সোনার লঙ্কা কিন্তু পুরো ছাই হয়ে গেছিল। তার জন্য তার মধ্যে একটা অহংকার বোধ এসে গেছিল। সেটা নিয়ে আমি বলবো কেন শনিদেবের সাথে হনুমানজি জড়িয়ে আছে। তার আগে একটা ফোন নিয়ে নেবো, দেখবো কে আছেন আমাদের সাথে। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনার নাম? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন। শাশ্বতী মুখার্জি। একটু জোরে বলবেন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। ডেট অফ বার্থ? 19/1/1995। টাইম? টাইম হচ্ছে রাত্রি 8:55। আর জন্মস্থান কোথায়? কামার। কামারপুকুর? হ্যাঁ। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন আমাদের? হ্যাঁ। কেমন লাগে এই অনুষ্ঠান দেখতে? ভালোই লাগে। আচ্ছা এবার দাদা, আমার সাথে কথা বলুন। আমি জিজ্ঞেস করছি আরেকবার ডেট অফ বার্থটা বলুন। 19/1/1995। 1995। টাইম বলুন। রাত্রি 8:55। 8:55। রাত্রি 8:55। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় জন্মেছিল দাদা? কামারপুকুর। কামারপুকুর। শুনুন, আমি একটা সবার আগে বলি, এ হচ্ছে 19, অর্থাৎ 1 সংখ্যার জাতক। 1 সংখ্যার জাতক এ হচ্ছে সবসময় নিজের কর্তৃত্ব, নিজের অস্তিত্ব যেখানে না থাকবে সেখানে কিন্তু কোনো আর্গুমেন্ট করবে না, সেখান থেকে বেরিয়ে আসবে। আপনার মেয়ের মধ্যে কিন্তু এই প্রবণতা দেখা যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। মানে ওকে সবসময় যদি কেউ প্রাধান্য দেয় তার জন্য থাকবে, কিন্তু যখনই এই 1 সংখ্যার জাতক এই যেখানে প্রাধান্য না পাবে সেখানে কিন্তু থাকবে না। এ সবসময় স্বাধীন চেতা। এবার আমি চলে আসি এর জন্মকুণ্ডলিতে। দেখুন, ও লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে অর্থাৎ সিংহ লগ্ন এবং সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন রাক্ষসগণ এবং স্বর্ণপায়ায় জন্মিয়েছে। সবার আগে বলবো, এই জন্মকুণ্ডলিতে এখন আপনি নিশ্চয়ই বিয়ে হয়েছে কি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা চলছে? বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি, এই প্রশ্নটাই কি আপনার আছে?
হ্যাঁ, ওইটা আছে আর এই কেরিয়ারে। কেরিয়ার নিয়ে এবার আমি দেখুন আপনার বলছি, আপনার মেয়ের মেজাজ কিন্তু প্রচন্ড দাদা, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তাই করে ফেলে। মেজাজ তো আছে, আমাকেই মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ, দেখুন ওর জন্মকুণ্ডলিতে যখনই আপনি বিয়ে দেবেন অতি অবশ্যই জটক বিচার করে দেবেন, কারণ ওর জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে, লগ্নের উপরই মঙ্গল বসে আছে, পূর্ণ মাঙ্গলিক দোষ, এবং সেখানে রাশিও রয়েছে, এবং সমসপ্তমে শনি রয়েছে, এবং এবার দেখুন রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, চতুর্থপতি লর্ড খুব ভালো পজিশনে রয়েছে। এবার আমি আপনাকে একটা কথা বলবো, কেরিয়ার নিয়ে যেটা আপনি চিন্তা করছেন সেটা হচ্ছে অতি অবশ্যই একাদশে যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করবে, অর্থাৎ এর পঞ্চমপতি লর্ড নিজের পঞ্চম স্থানে যখনই দৃষ্টি দেবে, তখন কিন্তু এর একটা কানেকশন তৈরি হবে, একটা কানেকশন তৈরি হবে। আমার কথাটা বুঝাতে পারলাম? তখন এই যে 14ই মের পর থেকে জীবনের একটা টার্নিং দেখাবে, কিন্তু এর মধ্যে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই না প্রচন্ড ডাস্ট অ্যালার্জি এর প্রচুর দেখা যায়, হয়তো। হ্যালো, হ্যালো, কথা ভালো শোনা আপনার যাচ্ছে। আপনার মেয়ের কি ডাস্ট অ্যালার্জি প্রচুর হয়? সর্দি কাশি লাগার যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই এটা হয়? ওর অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে। হ্যাঁ, অ্যালার্জি মানে ওটাই হচ্ছে ডাস্ট অ্যালার্জি, ওটাকে বলা হয়। ওকে অতি অবশ্যই এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে ওকে একটু চিন্তা করুন, আর ওকে বলবেন ওর জন্মকুণ্ডলীর একটা পিতৃদোষ পেয়েছে, পিতৃদোষটাকে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেখানে অতি অবশ্যই এটাকে খণ্ডন করার ব্যবস্থা করুন, তাহলেই দেখবেন ওর জীবন, ও যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে না সেই অনুযায়ী ফল পাচ্ছে। সেরকম পাচ্ছি না, তার আগেই কোথাও স্থায়ী হয়নি। হ্যাঁ, আমি সেই অনুযায়ী ও পাবে না। এর জন্মকুণ্ডলীতে পিতৃদোষ বসে রয়েছে, পিতৃদোষের কারণেই কিন্তু পূর্বপুরুষ থেকে একটা দোষ সৃষ্টি হয়েছে, সেই কারণেই কিন্তু এর জীবনে অবস্ট্রাকশন বাধার সৃষ্টি হচ্ছে। তাই অতি অবশ্যই বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিলে তাহলে দেখবেন সেই জায়গাটা ঠিক করে দেবে। অতি অবশ্যই আপনাকে আমি বলবো। আপনি কালনা থাকেন তাই তো? বর্ধমান? আমি আছি আরামবাগের দিকে। আরামবাগের দিকে, ঠিক আছে। আপনি যে এই যে আপনাকে আমি বললাম এর জন্মকুণ্ডলিতে যেটা আছে এই ছোট ছোট জায়গাগুলো যদি একটু রেকটিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু এর জীবনে কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে এবং একটা কানেকশন তৈরি হচ্ছে। সেই কানেকশনটা আপনি কাজে লাগান, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এর পঞ্চমপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি যখনই একাদশে এসে ওর পঞ্চম স্থানে দৃষ্টি দেবে তখনই কিন্তু ওর কানেকশনটা তৈরি করে দেবে। দাদা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, তখনই এই জায়গাটা আপনি কানেকশন করুন। ওকে কোনো স্টোন পরিয়েছেন? ওকে পলা পড়িয়েছিল, সেটা তো হাত থেকে খুলে পড়ে গেল। তার 10 বছরের উপর ছিল, তারপর হাত থেকে খুলে গেছে, ওই পলার কোনো কাজ করবে না দাদা। একটা পলা, বিশেষ করে মুক্ত আর পলা দরকার হচ্ছে 7 বছরে বেশি আর যায় না একটা মানুষের জীবনে। দেখবেন সেই পলাটা ক্ষয়ে গেছিল, যখন ক্ষয়ে গেছিল বলে পড়ে চলে গেছে। ওকে অতি অবশ্যই একটা ভালো পলা এবং ওর যে ইয়ে রয়েছে পিতৃদোষ আছে এই পিতৃদোষটাকে খণ্ডন করান, তাতে আপনারও সুবিধা হবে ওরও সুবিধা হবে। এটা পূর্বপুরুষ জন্ম থেকে এই দোষটা ওর জন্মকুণ্ডলিতে আছে। কি বললাম বুঝতে পেরেছেন? সেই কারণে এবং আপনারও এই জন্মানোর পর আপনারও শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে অবস্ট্রাকশন এসছে, হয়েছে তো? এইটাই বললাম, আপনি এর সাথে জড়িয়ে মেয়ের বাচ্চাদের সাথে আপনিও কিন্তু জড়িয়ে। নবম স্থানে যেহেতু কেতু গ্রহ বসে রয়েছে এবং রাহুর ওখানে সমদৃষ্টি যাচ্ছে বলেই এখানে পিতৃদোষটা সৃষ্টি হয়েছে এবং সেটা হচ্ছে পূর্বপুরুষ জন্ম থেকে এটা ওর জীবনে এসছে। ঠিক আছে দাদা, এই জায়গাটা যখনই আপনি কাটিয়ে নেবেন আপনিও ভালো থাকবেন, আপনার মেয়েও ভালো থাকবে, আপনার পরিবারও ভালো থাকবে। ওকে ওকে, নমস্কার দাদা। আমার মধ্যমগ্রাম নিজস্ব চেম্বার আছে, আমার চেম্বার আছে বেলুড়ে চেম্বার আছে, আর ল্যান্সডাউনে আমার নিজস্ব চেম্বার আছে। আমি 3টে জায়গায় আমার নিজস্ব চেম্বারেই বসি, আমি অন্য কোনো চেম্বারে বসি না দাদা। আপনার নিজস্ব চেম্বার? হ্যাঁ, আমার বেলুড়ে আছে লালবাবা কলেজের উল্টো দিকে, ওখানেও আমার নিজস্ব চেম্বার, আর ল্যান্সডাউনেও আমার নিজস্ব চেম্বার। এই 3টে চেম্বারই আমার নিজস্ব চেম্বার কলকাতা অ্যারাউন্ড সার্কেলে। ঠিক আছে দাদা, ওকে নমস্কার। মনে করবেন আপনার ফিজটা একটু দেখুন, ফোনে এই সমস্ত আমরা বলতে পারি না বা বলা সম্ভবও নয়, তার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। 21 এবং 22 তারিখ দাদা থাকছেন শিলিগুড়িতে, আর 6 এপ্রিল দাদা থাকছেন তমলুকে। এছাড়া দাদাকে পাওয়া যাচ্ছে প্রত্যেক দিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত, শনিবার পাচ্ছেন ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া
মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাথি, তমলুক, শিলিগুড়ি, মালদা, কৃষ্ণনগর। এছাড়া অন্যান্য রাজ্যেও পাচ্ছেন দিল্লি, পুনে, আগরতলা, গৌহাটি। এবার আমরা একটু উপায় সম্বন্ধে জানবো যে কি কি করলে শনিদেবের হাত থেকে বাঁচতে পারবে। দেখো, আমি সবার আগে বলবো এই শনিদেবের সাথেই কিন্তু জড়িয়ে রয়েছে হনুমানজি। হনুমানজির যদি এই কলিযুগের শ্রেষ্ঠ অবতার হনুমানজির যদি আপনারা প্রতিদিন, যাদের শনি 7.5 চলছে বা না চলছে, আপনি যে রাশির হোক, যে লগ্নেরই হোক, যদি প্রতিদিন হনুমানজির পুজো করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনার জীবনের বহু বহু সমস্যা থেকে তিনি কিন্তু রক্ষা করে দেবেন। তাই অতি অবশ্যই বলবো মেষ রাশির জাতকদের প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশার সাথে সাথে অতি অবশ্যই মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতকদের, তার সাথে সাথে সিংহ রাশির জাতকদের এবং ধনু রাশির জাতকদের সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কারণ সাতমুখী রুদ্রাক্ষর সাথেই রয়েছে কিন্তু স্বয়ং শনিদেব। যখনই আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, আপনি শনির হাত থেকে অনেকটা রক্ষা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শনিবার, মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই শনিবার দিন সন্ধেবেলায় অশুক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। আর যদি আপনার আশেপাশে কোথাও যদি শনিদেবের পাথরের মূর্তি থাকে, তাহলে অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে অভিষেক করুন, বিশাল বিশাল উপকার পাবেন। এই যে ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে আমি বললাম, এই উপায়গুলো আপনারা যদি নিয়মিত করুন, দেখুন আপনি ফল পাবেনই। আপনি যে নেগেটিভ শনি, আপনার জীবনে পজিটিভ একদম 100% হবে। দেখবো আমাদের সাথে আর একজন বন্ধু আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। আপনার নাম? আমার মেয়ের জন্য জানছি। মেয়ের নাম দেবিকা চ্যাটার্জি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 15/12/93। 15/12/1993। টাইম বলুন। 2:56 AM। 2:56 AM। দিদি বর্ধমানে জন্ম? হ্যাঁ, বর্ধমান। বর্ধমানে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা দিদি, বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ওটা জানি। হ্যাঁ, আচ্ছা শুনুন, এর লগ্ন হচ্ছে বিষ লগ্ন। আচ্ছা, ধনু রাশি, পূর্বশরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে নরগণ এবং লৌহ পায়ে জন্মেছে। সবার আগে ফার্স্ট আপনাকে আমি কয়েকটা জাস্ট অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, এর প্রচন্ড গায়ন সমস্যা নিয়ে ভুগবে সারা জীবন। হয় কি? আছে। ডাক্তারি পরামর্শ নেবেন, তার সাথে সাথে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। এবং এর জন্মকুণ্ডলিতে যে অনুযায়ী এফোর্ট দেয়, সেই অনুযায়ী রেজাল্ট পাবে না দিদি। তার কারণ এর মানে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, সেই কারণে। তার সাথে সাথে আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে গেছে, সেটাও আপনি আগে ঠিক করে নিন। হ্যালো দিদি, হচ্ছে 15/12 বলেছেন তো? 15/12/93। হ্যাঁ, এখানে আমার দেখাচ্ছে 15/12/93 দেখাচ্ছে, কিন্তু আমার না, আমার বিষ লগ্ন দেখাচ্ছে। তাহলে মনে হয় কোনো কারণবশত আপনার ভুল হয়েছে। আপনি তাহলে পরে যোগাযোগ করুন। দেখুন, আমাদের হাতে আজকে আর একদম সময় নেই। আমরা অনুষ্ঠানের শেষে উপনীত হয়েছি। যাওয়ার আগে বলবো দাদাকে কোথায় কবে পাচ্ছেন। দাদাকে পাচ্ছেন প্রত্যেকদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া প্রতি বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে, হাওড়া এবং হুগলির বাসিন্দারা 12টা থেকে 5টা পর্যন্ত। আর শনিবার পাচ্ছেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা ল্যান্স 97 মতিলাল নেহরু রোড, ল্যান্স টাউনে, শনিবার 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাথি, তমলুক, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বর্ধমান ও মালদাতে। এছাড়া অন্যান্য রাজ্যে পাচ্ছেন দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, আগরতলা। এ মাসের 21 এবং 22 তারিখ দাদা থাকছেন শিলিগুড়িতে। আর 6ই এপ্রিল দাদা থাকছেন তমলুকে। ফোন নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। আপনারা এই দুটি নাম্বারে বুকিং করুন। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।